কোরবানি ঈদের আগে বেড়েছে মশলার চাহিদা, তবে এবার ঈদ ঘনিয়ে আসলেও এলাচ ছাড়া বেশিরভাগ মশলা বিক্রি হচ্ছে আগের দামে। বাজার পরিস্থিতি জানাতে খুলনা নগরীর বড় বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী, চাঁদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। শুরুতেই যাচ্ছি রামিমের কাছে। রামিম, জানাবেন বাজারে মশলার সরবরাহ কেমন, আর আগামীতে দাম বাড়বে কিনা, কি বলছেন বিক্রেতারা? আসলে খুলনাতে কিন্তু গত 2 থেকে 3 মাস ধরেই আমরা দেখছি যে মশলার যে দাম সেটি কিন্তু একেবারেই স্থিতিশীল অবস্থায় রয়েছে। বলতে গেলে কিন্তু দাম অনেকটাই কম রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আগামী আর থেকে দু একদিনের মধ্যে কিন্তু 2 দিন পরেই কিন্তু ঈদুল আজহা এবং এই কুরবানির ঈদকে ঘিরে কিন্তু প্রতি বছরই আমরা দেখেছি যে দাম কিন্তু ওঠানামা করে থাকে। বিশেষ করে মশলার যে বাজার সেটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে এবছর কিন্তু ব্যতিক্রম বিষয় আমরা দেখছি। এবছরে বাজারে কিন্তু মশলার দাম তেমন একটি বাড়েনি, তেমন একটি বলতে কি একেবারেই বাড়েনি বললেই চলে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু আমদানিকৃত যে মশলা রয়েছে সেগুলোর দামও যেমন নিয়ন্ত্রণে রয়েছে, তেমনি দেশি যে মশলাগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বাজারে প্রতি বছর কিন্তু এই কোরবানির ঈদকে ঘিরে মশলার যে চাহিদা সেটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবছরও ব্যতিক্রম নয়, এবছরও কিন্তু চাহিদা অনেকটাই বেড়েছে। এলাচ কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 4800 থেকে শুরু করে প্রায় 6000 টাকার মধ্যে। সব থেকে ভালো যে এলাচ সেটি 6000 টাকা এবং আর 4800 টাকার মধ্যেও কিন্তু বিক্রি করা হচ্ছে এলাচ। বাজারে কিন্তু এই একটা মশলার দামই একটু বেশি রয়েছে। তবে এই দামটা কিন্তু গত যে ঈদ গেছে সেই ঈদের আগে কিন্তু এই দাম এখানে কিন্তু বেড়েছিল। তারপরে কিন্তু আর বাড়েনি, স্থিতিশীল অবস্থায় রয়েছে। জিরা কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 580 থেকে 600 টাকার মধ্যে প্রতি কেজি জিরা বিক্রি করা হচ্ছে। এছাড়াও শুকনা মরিচ কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 300 থেকে 300 টাকার মধ্যে। এছাড়াও লবঙ্গ রয়েছে বাজারে, সেটি 1500 টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এছাড়াও গোলমরিচ বিক্রি করা হচ্ছে 1250 টাকায়। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু কোরবানির ঈদকে ঘিরে মশলার যে বাজার সেটি কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে ঊর্ধ্বগতির দিকেই যায়, কিন্তু এবছর মশলার দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এতে কিন্তু এখানকার যে ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন। আমরা এই মুহূর্তে কিন্তু বড় বাজারে রয়েছি এবং এটি কিন্তু এই অঞ্চলের একটি বড় বাজার এবং এখান থেকেই কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গাতে মশলা সহ বিভিন্ন মালামাল সরবরাহ করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই বড় বাজারের ব্যবসায়ীরাই বলছেন যে মূলত এবছর আমদানিও নিয়ন্ত্রণে রয়েছে। এর পাশাপাশি বাজারে কোনো সিন্ডিকেট নেই, যার ফলে কিন্তু দামের যে ঊর্ধ্বগতির দিকে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু এবছর একেবারেই নেই এবং বাজারে কিন্তু স্বস্তি রয়েছে। সব মিলিয়ে বললে চলে যে মশলার বাজার একেবারেই স্বাভাবিক রয়েছে। উজ্জ্বল। এবারে চাঁদপুরের মশলার বাজারের খবর জানাবেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, মশলা বাজারের কি তথ্য রয়েছে সবশেষ? উজ্জ্বল, আমি আছি চাঁদপুরের পুরান বাজারে। আসলে যেখানটায় মশলা থেকে শুরু করে সকল ধরনের যে নিত্য পণ্য রয়েছে সেই নিত্য পণ্যের কিন্তু অন্যতম সরবরাহকারী এই বাজার। আসলে বাজারে ঘুরে যা দেখতে পেয়েছি, মূলত আমদানিকৃত কিংবা দেশি উৎপাদিত যে মশলা রয়েছে সেখানে কিন্তু অন্যান্য বছরের তুলনায় বা সাম্প্রতিক বছরগুলোতে আমরা যা দেখতে পেয়েছিলাম যে সাধারণ সময়ের তুলনায় কিন্তু ঈদকে কেন্দ্র করে এই ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেলেও কিন্তু এবার এবছরের চিত্রটা কিন্তু উল্টা দেখা যাচ্ছে। যদিও এখন গরুর হাটের পাশাপাশি কিন্তু মানুষজন আসছেন মশলা কেনার জন্য, যেহেতু ঈদুল আজহাকে ঘিরে কিন্তু মশলার চাহিদা বেড়েছে। এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে যা দেখতে পেয়েছি বা জানতে পেরেছি, তারা যেটা বলছেন যে আসলে যেই ধরনের চাহিদা বা যেই প্রকারের মশলা এই সময়টাতে ঘিরে বেশি চাহিদা বাড়ে তা কিন্তু সহজলভ্য হওয়ার কারণে কিন্তু এবং পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে কিন্তু মশলার দাম কিন্তু সাধারণ সময়ের তুলনায় কিন্তু কমেছে বলে কিন্তু তারা বলছেন, এবং এতে করে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন যারা ক্রেতা সাধারণ আছে। আমি আসলে যদি একটু জানাই, সেই ক্ষেত্রে কিন্তু গোলমরিচ ছাড়া কিন্তু অন্যান্য যে মশলা রয়েছে সব ধরনের মশলাতে কিন্তু কেজিতে 50 থেকে 100 টাকা ধরে কিন্তু কমেছে। গোলমরিচ বিক্রি করা হচ্ছে 1150 টাকায়, যা কিন্তু
কেজিতে 50 টাকা বেড়েছে। তাছাড়া এলাচি বিক্রি করা হচ্ছে, দুই ধরনের এলাচি পাওয়া যায়, যেখানে 4200 টাকা থেকে 4900 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে এই এলাচি কিন্তু কিছুদিন আগেও বিক্রি করা হতো 4500 থেকে 5000 টাকা দরে। লং বিক্রি করা হচ্ছে 1350 টাকা দরে, যা কিন্তু কিছুদিন আগেও 1450 টাকা দরে কিন্তু বিক্রি করা হতো। তাছাড়া দারুচিনি 440 টাকা দরে বিক্রি করা হচ্ছে, 60 টাকা কমে কিন্তু দারুচিনি বিক্রি করা হচ্ছে। তাছাড়া পেঁয়াজ, রসুন, আদা কিংবা এই জাতীয় যে মশলা রয়েছে, সকল ধরনের মশলাতেই কিন্তু দাম কমেছে, এবং এই দাম কমার কারণে যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন, এবং বিক্রেতারা বলছেন যে ঈদের আগে আসলে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বললে কিন্তু তারা দেখছেন, এবং এতে করে কিন্তু তারাও কিন্তু কিছুটা স্বস্তি বোধ করছেন দাম কমার কারণে। ক্রেতা সাধারণের চাহিদা বেড়েছে এবং তারাও কিন্তু স্বস্তি প্রকাশ করছেন বলে কিন্তু জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে উজ্জ্বল, এই ছিল আমার চাঁদপুর থেকে মশলা বাজারের সবশেষ।